পার্টির মিটিংয়ে কোনোদিন যায় না, সেই লোকটাকে হঠাৎ করে ফুরবেলামা ক্যান্ডিডেটের ঘোষণা করে দিছে। আপনাদের নজরে এটা ক্ষোভ হইতে পারে, আমি এটাকে ক্ষোভ বলি না। আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন, আর সেটা ওনাদের আমি মনে করি ন্যায্য অধিকার। মনোনয়ন জমা দেওয়ার 3 দিন হয়ে গেল, কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি। আলিপুরদুয়ার জেলা তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত। বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে। সোমবার সকালে জয়গা ত্রিবেণী টোল এলাকায় কয়েকশো তৃণমূল কর্মীরা তৃণমূলের জেলা নেতা এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে। ত্রিবেণী টোল এলাকায় তৃণমূলের বুথ সভাপতি ও বুথ কর্মীরা জানান, আমাদের গ্রামের তৃণমূলের সমস্ত কর্মীরা মিলে যাকে প্রার্থী করার জন্য প্রস্তাব পাঠিয়েছে তাকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করা হচ্ছে। এই নিয়ে এলাকার সমস্ত তৃণমূল কর্মীর মধ্যেই ক্ষোভ। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূলের বুথ কর্মীরা প্রার্থী নিয়ে ক্ষোভ চলছে। যদি এ বিষয়ে তৃণমূলের জেলা নেতা গঙ্গাপ্রসাদ শর্মা জানান, কোনো ক্ষোভ নয়, দলীয় কর্মীরা আমার বাড়িতে এসে তাদের কথা বলেছে, আমরা সবার কথা শুনেছি। তিনি জানান, সম্ভবত আগামীকাল থেকে সব এলাকায় তৃণমূলের মনোনয়ন জমার কাজ শুরু হবে। আমার নাম যে ক্যান্ডিডেটটা আপনার সিলেক্ট করছেন আপনার গ্রামের নাম সাইনুর খাতুন। সাইনুর খাতুন না? আর এখন কাকে দেওয়া হচ্ছে? এখন তো হচ্ছে ডোরমালামা। ওকে মানবেন না? পার্টির মিটিংয়ে কোনোদিন যায় না, সেই লোকটাকে হঠাৎ করে ফুরবেলামা ক্যান্ডিডেটের ঘোষণা করে দিছে। করার পরে তো আমাদের গ্রামের মানুষের হয়ে গেছে মাথা খারাপ যে এইটা কি করে সম্ভব হয়। আমরা এর আগে পার্টি মেম্বার জিতালাম, জিতে গ্রামে কোনো উন্নতি করতে পারলাম না, গ্রামে কোনো পঞ্চায়েতকে আমরা পাই না। একটা সই নিতে হলে আমাদেরকে অঞ্চলে যেতে হয়, তা আমরা আবার কেন এরকম অনপট লোককে ভোট দেব? এইটা হবে না। যার জন্য আমরা ন্যায্য বিচার নেওয়ার জন্য শ্রী গঙ্গাপ্রসাদ শর্মার কাছে আসছি, বা আমরা ওনার কাছে ন্যায্য বিচারটা দিলাম। উনি যা করবেন ওনারা আমাদেরকে কথা দিছে যে এইটা হবে। আমাদের প্রার্থী রেডি আছে, আমাদের গ্রাম রেডি আছে। যে জায়গায় আমরা দাঁড়ায় দুটা কথা বলতে পারবো, যে জায়গায় গ্রামের লোক আমরা মদত পাবো, যে জায়গায় গেলে পরে আমরা কথা আমাদের শুনবে, সেই রকম প্রার্থী আমাদেরকে লাগবে। আমরা আদার যে প্রার্থী করছে সে তো কিছুই জানে না, গ্রামে কত ভোটার তাও জানে না। গ্রামের নাম আপনাদের? 11-22 ত্রিবেণী টোল। যাকে ক্যান্ডিডেট খড়া করছে আপনার গ্রামে, কে ওই দিকের বাসিন্দার নাই? ওই বাসিন্দা আমরা তো লোকাল লোককে দাঁড় করাচ্ছি। আপনারা না, ওরা যারা করাচ্ছে তারা কাকে করাচ্ছে? ওরাও আছে, ওরাও ওখানকার বাসিন্দা, কিন্তু উনি সেই রকম লোক ক্যান্ডিডেটের যোগ্যতা না, যোগ্যতা না, উনি ক্যান্ডিডেটের যোগ্যতা না। আপনার ওয়ার্ড নম্বর কত? 11-22। আপনার নাম কি? কোনদিন ওই টিএমসি কয়েকদিন আগে তারপরে দেখি নেই, ঝান্ডা তুলতে দেখি নেই, তাইলে টিকিট পাইল না। তার জন্য আপনি বিক্ষোভ করছেন? তার জন্য আমাদের মানে এই জন্যই ক্ষোভ হচ্ছে। এখন কি পুরা গ্রামে ক্ষোভ নাকি? আপনাদের নজরে এটা ক্ষোভ হইতে পারে, আমি এটাকে ক্ষোভ বলি না। আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন, আর সেটা ওনাদের আমি মনে করি ন্যায্য অধিকার। নেতৃত্ব কাছে, তাদের কথা তারা রাখবে, সবসময় রাখবে। আর আমি আমাদের দলের যে কর্মীরা আছেন তাদের কথা 24 ঘন্টা 365 দিন শোনার জন্য প্রস্তুত আছে। এটা একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, স্বাভাবিক। একটাই ক্যান্ডিডেট হবে, তো যে হবে না আশা প্রত্যাশা আছে, 2-3 জন লোক দাবিদারি আছে, উমেদওয়ারি আছে। এখন একটাই তো লোক পাবে, স্বাভাবিক। কিছু লোকের মনক্ষুণ্ণ হবে, সেটা সামলানোর আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা ঠিক মতনই সামলাবো। গঙ্গা, দেখা যাচ্ছে কালচিনিতে, মোদি লাইনে, স্টেশন লাইনে, চিনচুলাতে, জয়গা GP1, এই আপনার এখন আজকে এখানে
পরশুদিন থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আপনার দলের কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, তাহলে কি প্রার্থী ঘোষণা না হওয়ার আগে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে? দেখো, আমাদের পরিবার বড় পরিবার আছে। বিজেপি নমিনেশন করছে, টের পাচ্ছ? কিছু টের পেয়েছো? বিজেপি নমিনেশন দিচ্ছে কেন? ওদের তো লোক নাই। আমাদের এক একটা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বহু প্রার্থীরা আছে, অনেক দাবিদারি আছে। স্বাভাবিক সেখানে কিছু ক্ষোভ বিক্ষোভ হবে, কিছু লোক এইদিকে আসবে, কিছু লোক ওইদিকে যাবে, সেটাও হবে। সেটা আমরা সময় মতন সব ঠিক করে নেব। গঙ্গাদা 3 দিন হয়ে গেল আজকে মনোনয়ন জমা, এখনো অবধি আপনারা মনোনয়ন জমা দিতে পারলেন না। সম্ভবত আমাদের আগামী আজকেই সম্ভবত আমাদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত আমাদের গতকালকেও জেলায় বৈঠক হয়েছিল। তো দেখি কি হয়, আগামীকাল বা পরশু দিন থেকে হয়তো আমাদেরও নমিনেশন হতে পারে। তাহলে কি মনোনয়নে আপনারা একটু পিছিয়ে থাকলেন জমা ক্ষেত্রে? দেখো, এটা তো মিডিয়াকে কিছু বলতে হবে, তাই আপনারা কিছু বলছেন। আমি তো এটা মনে করছি না। আমাদের যেহেতু অনেক সামাল দিয়ে আমাদেরকে করতে হচ্ছে, আমাদের দাবিদারি অনেক আছে। তাদের মধ্যে বেস্ট আমাদের সর্ভে চলছে, সর্ভের মাধ্যমে আমরা ক্যান্ডিডেট বাছাই করছি, স্বচ্ছ ভাবমূর্তি, ঠিক আছে। আর বাকি তো ক্যান্ডিডেটই খুঁজে পাচ্ছে না। ধর একটাই লোক ধরছে, মুশকিল করে, আর তাকে দিয়ে নমিনেশন করাচ্ছে। আমাদের ক্ষেত্রে তো সেটা না, সেজন্য আমাদের একটু সময় লাগছে। আর এটা আগামী রেজাল্টে আপনারা টের পাবেন, মানে আগামীকাল থেকে মনোনয়ন হচ্ছে সম্ভবত। সম্ভব।